উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি এটা শেষ করে দিই, ওনাকে একটু বস। আচ্ছা, আমি ওসব মুফতি না, যারা মুফতি তাদের কাছে এসব প্রশ্ন দেবে। কি এসব প্রশ্ন দিয়েছে, এগুলো যারা মুফতি আছে তাদের কাছে দিয়ে জেনে নেবেন। আচ্ছা চেয়ারম্যান, আমি এই বিষয়টা একটু শেষ করে দিই, শুধু সামারাইজ করে বিষয়গুলো বলতেছি। 2 নম্বরে যারা স্বামীকে কষ্ট দেবে, এরপরে স্বামী থাকার পরে যারা অন্য পুরুষের সাথে পরকিয়া করে, এটা বাংলাদেশে নেই হাজার হাজার। এরপরে অপবিত্র হওয়ার পরে ওরা পবিত্রতা অর্জন যে নারীগুলো করবে না, আল্লাহ এদের জাহান্নামে দেবে। এরপরে যে নারীগুলো গীবত করে, গীবত মা বোনদের ভিতরে সবচাইতে বেশি, এজন্য এটা বাদ দেওয়া লাগবে। এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, তালাতালি করে, এটা বাদ দেওয়া লাগবে। সর্বশেষ যেই নারীগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে, দুনিয়ায় যারা খোটা দানকারী হবে, এই খোটা দান করা নারী এদেশে নেই। আরো জোরে বলে, নিজের জন্য সারা জীবন দেবেন, অসুবিধা নেই। কোন দিন যদি একটা কম দেন, বাটাম ফাটা ধুয়ে দেবে। এইরকম বউ কার আছে একটু হাত তোলেন তো, দেখছি একজনেরও নেই। আল্লাহ যেন এই মহিলা মা বোনগুলোকে এই 6টা বিষয় থেকে হেফাজত করে, বলেন আমিন। আমি যতটুকু আলোচনা করেছি আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ বাস্তব জীবনে মেনে আমল করে আপনাদের সবাইকে আমাকে যেন কবুল করে, জোরে বলুন আমিন। চেয়ারম্যান সাহেব, আমাদের অতিথি সাহেব এসেছে, উনি আমাদের মাঝে কিছু কথা বলবে, এরপরে মোনাজাত হবে। আপনারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে হুজুর অনেক দূর থেকে আসছে, আমি যে কোনো একটা কাজে হয়তো আমি ব্যস্ত ছিলাম, আসতে পারি নাই। তবে আমি, আপনারা জানেন আমাদের ইউনিয়নে যে কোনো জায়গায় ওয়াজ মাহফিল হয় আমি কিন্তু আগে থাকি, এটা আপনারা জানেন না? এটা একটু জোরে বলেন, না তো হুজুর আবার আমাকে মিথ্যাবাদী মনে করবে। আর আপনাদের সামনে যে হুজুর কথা বলছে, আমি আসলে অনেক দূরে ছিলাম, তা আমি বলছি যে আমি আসছি। তা হুজুর তারা ছিল, কিন্তু হুজুর একটা কথা মনে মনে বলছিল হয়তো, যে যতক্ষণ না আসবো ততক্ষণ ওয়াজ করেই যাবো। তো যেটা ভাবছিল, আমি মনে মনে ভাবছি আর কি এটা। তা যাক, হুজুর আমাদের এখানে এসেছে, ওয়াজ করেছে, আমি শুনছি খুব ভালো ওয়াজ করেছেন। তা হুজুর অনেক দূর থেকে এসেছেন, তারপরেও আমি শুনছি যে হুজুর বলেছে যে আপনাদের ওখানে একটা চেয়ারম্যান আছে না? তা বলছে যে হ্যাঁ। তা বলছে চেয়ারম্যান ওখানে আছে, অবশ্যই যাবো আমরা ওখানে। এরকম কথা হয়েছে, আমি শুনিছি এগুলা। যাক, আমি বেশি কথা বলবো না, আপনাদের মাঝে আসছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দেরি হয়ে গিয়েছে। যে কোনো কাজে হয়তো আমি একটা মিটিংয়ে ছিলাম, তো ওখান থেকে আমার অনেক দেরি হয়ে গেল। আপনারা আমাকে সবাই ক্ষমা চোখে দেখবেন দেরি করার জন্য আর কি। আর একটা কথা হচ্ছে কি, যে হুজুরের সামনে যদি একটা কথা নাই বলি যে আমার ইউনিয়ন আমি কি কাজ করছি না করছি, আমার নিয়ে কিন্তু হুজুররা খুব তোড়পাড় চালাই, যেখানে যায় কয় জানেন না একটা চেয়ারম্যান হয়েছে। হুজুররা কিন্তু আমাকে আজকে এত দূর নিয়ে আসছে, মানে বক্তব্য দিতে যে ওয়াজ করতে, যে আমাকে তুলে ধরে জমক জায়গায় একটা চেয়ারম্যান হয়েছে, আপনারা জানেন কিনা? তা অনেক মানুষ বলে যে হ্যাঁ, এই জন্যই আজকে আমি ভাইরাল সারা বাংলাদেশে। আর বেশি ভাইরাল হয়েছি যে দেখেন না সাংবাদিকরা ইউটিউব এরকম চালাচ্ছে, দেখেন না কটি ক্যামেরা লেগেছে, আমার জানি না হুজুরের জন্য লেগেছে, কিন্তু হুজুরের সাথে আজকে আমিও পেলাম আজকে এতটি ক্যামেরা, তাই না? আমার থেকে বেশি ভাইরাল হয়েছে হুজুররা। যাক, আপনারা ওয়াজ শুনেছেন, আর আমি বেশি কিছু বলতে চাই না। আমার কাজের কথা আপনারা সবাই জানেন, আমি কি করছি না করছি। আর যে কাজ আমাদের ইউনিয়নে হচ্ছে, অন্য অন্য চেয়ারম্যানরা কি করেছে না করে সেটা আমি জানি না, কিন্তু আমার কথা হচ্ছে যে 5 বছরের জন্য আমি এখানে চেয়ারম্যান হয়েছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন। আমি একটা কথাই জানি যে 5 বছর এখানে থাকবো, কোনো দুর্নীতি করব না, কোনো কিছু করব না, মানুষেরটা মেরে খাবো না, যেটা ভালো হয় সেই কাজ করে যাব, এই আশায় আমি সব সময় করি। আর একটা জিনিস হচ্ছে কি, যে আপনারা যারা আমাদের ইউনিয়নে যারা বসবাস করেন, তারা আপনারা জানেন যে আপনারা যে আমার কাছে যান না কেন, আমি
আপনাদের ফিরেছি কিনা আমি জানি না, যে কোনো কাজের জন্যই আপনারা যান। আমি যদি সরাসরি নগদ যদি নাও করতে পারি তাহলেও বলি যে আজকে পারবো না, হয়তো দুদিন পরে আপনাদের কাজটা আমি করে দেবো, এই কথা আমি বলি। কিন্তু আপনাকে ডাইরেক্ট আমি কাউকে বলি না যে করতে পারবো না। এটা আপনারা জানেন কিনা এটা একটুকুনি বলেন। তাহলে আমি এখানে আসছি চেয়ারম্যানের 5 বছর আছি আপনাদের মাঝে। আমি 5 বছরের মধ্যে কোনো দুর্নীতি করব না। 5 বছর আপনাদের মাঝে থাকবো, আপনাদের কথা শুনবো, আপনারা যেটা বলবেন সেটাই হবে। আবার যেটা বলেন, যদি বলেন একটা উড়োজাহাজ কিনে দেন তাতে পারবেন না। মানে সরকার যেগুলো দেবে সেই কাজ আপনাদের মাঝে আমি করব। তার থেকে 2 নম্বরই হবে না, কোনো 2 নম্বরই কাজও করব না। আর ইদারিং 1 বছর 3 মাস আমাদের কাজের বয়স চলছে, চেয়ারম্যানের বয়স চলছে। এর মধ্যে কারোর সাথে আমি দুর্নীতি করেছি কিনা, কোনো দুর্নীতি কোনো কাজ করেছি কিনা, এরকম কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না। যদি দিতে পারেন তাহলে এখনই বলে দেন যে হ্যাঁ করেছেন, তাহলে আর জীবনে করবো না। সেটা ভুল ধরায় দিবেন। আমি এখানে নতুন আসছি, আমি যেটা না জানি সেটা আপনারা জানেন, সেটা আমাকে বলে দিবেন। যেটা আপনি করবেন না আমি জীবনে আর করবো না। যাক, আপনারা সবাই ভালো থাকবেন। অনেক রাত হয়েছে, আপনারা ওয়াজ শুনছেন, এখন মোনাজাত হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখানে কয় টাকার কথা কইয়ে দেন, কিছু দেবেন না, এত লোক আপনারা ডেকে না, আমি শোনেন, আপনার যেহেতু ওয়াজ হয়েছে আপনার আমাদের ইউনিয়নের মধ্যে সব জায়গায়, এখানেও আরো একটা ওয়াজ হয়েছে, তাও কিন্তু 5,000 করে টাকা আমি সব ওয়াজে দিয়েছি। এই জায়গায় দেন। কোন চেয়ারম্যান দিছে কিনা আমি জানি না, কারো চেয়ারম্যানের কথা আমি বলবো না, কিন্তু আমি সব জায়গায় 5,000 5,000 5,000 করে সব জায়গায় আমাদের ইউনিয়নে অনেক ওয়াজ মাহফিল হয়েছে, আমি সব জায়গায় দিয়েছি, সব জায়গায় গিয়েছি, সব জায়গায় আমি দিয়েছি। এখানে আমরা এখানে যারা যুবকরা যেবার বলেছে যে আমরা কোনো টাকা পয়সা চাচ্ছি না, আপনারা সহযোগিতা করবেন, আপনি যেন আমাদের এখানে ওয়াজটা যেন ভালো হয়, আপনারা সহযোগিতা করবেন। আমি বলছি যেন ঠিক আছে, এটা তো তখন টাকা পয়সা আমার কাছে চাই না, আমি সহযোগিতা করি, সেটাই থাক আর কি। হুজুর কি বলেন আপনি? দেন, কিছু দেন আপনি। হ্যাঁ, অন্য জায়গায় 5 দিলে এনে 10 দেন। কি দেন, আল্লাহ জীবনে বরকত দিয়ে দেবেন। যে বরকত দিয়েছে সারা বাংলাদেশ, হ্যাঁ, আল্লাহ আরো বাড়ায় দেবে, আরো বরকত দেবে, আল্লাহ আরো বাড়ায় দেবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এরা যেখানে যারা এই যুবক কমিটি যারা এই ওয়াজ মাহফিল যারা দিচ্ছে, যারা তাদের সাথে আমি ওদেরকে আমি দিয়ে দেবো, যাই দিয়ে আমি দেবো, অসুবিধা নেই, বেশি দেবো, কম দেবো না। দিবেন? ও আমাদের উসমান মেম্বার আছে, তার কাছে দিয়ে 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 দিবেন। আমি আপনারা সাথী হবেন আমার কাছে, আমি যেটা দিই ওনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, মুরব্বী বলতে বলে দিতে, একটু বলে দেন। ও কাজে দেখা যাচ্ছে আপনারাও তো একদম জোকের মতন লেগে থাকেন। ঠিক আছে, না উসমান মেম্বারের কাছে এখন যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন সবাই বলছেন, আমি সব জায়গায় 5,000 দিচ্ছি, এটাও 5,000 দিচ্ছি। যাক, মারহাবা, মারহাবা। ঠিক আছে, আল্লাহ কবুল করুন। ভালো থাকবে। আল্লাহ কবুল করুক ওনার মনের চাওয়া। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সারা বাংলাদেশে এই নিয়েই একজন আছে। দোয়া করে আল্লাহ সম্মান মর্যাদা যা দিয়েছে আরো যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। ইসলামের খেদমত যেন করতে পারে, বলেন আমিন। আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেয়, পিতৃ মাতৃকুল থেকে যাদেরকে হারিয়ে ফেলেছে বিদায় তার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন মাফ করে দেয়, বলেন আমিন। সেই সাথে যারাই দান করেছে আল্লাহ সবার দানগুলো কবুল করুক, বলেন আমিন। আমরা যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে পড়ি, এখন মোনাজাত হবে, আমরা মোনাজাত করে বাড়ি যাবো ইনশা। যারা দাঁড়িয়ে আছেন বসে, আমরা অনেকে হারিয়ে ফেলেছি, এখন মোনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন, তুমি তাকিয়ে দেখো, আমরা তোমার কতিপয় মহাব্বতের আদরের বান্দা। আল্লাহ গো, রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা বান্দা বান্দির জন্য তত উন্মুক্ত হয়। রব্বুল আলামিন, পাপের বোঝা মাথার মধ্যে নিয়ে গভীর রজনীদের মধ্যে তোমার দরবারে দুটি করে হাত উঠালাম, মালিক আমার।
মেহেরবানি করে আল্লাহ জিন্দেগির অপরাধগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনের অপরাধ যদি মাফ না করো আল্লাহ, মরণের পরে জাহান্নাম নামক জেলখানায় যদি আবদ্ধ করে ফেলো, আমাদের পক্ষে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। রব্বুল আলামিন শীতেদারি ঠান্ডা সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না। আল্লাহ এত সুন্দর করে রান্না করে তারপরেও একবার খেলে দ্বিতীয়বার মন চায় না। মরণের পরে রক্ত আর পুঁজ যদি তুমি আমাদের খাবার করে দাও, ফুটন্ত গরম পানিগুলো আমাদের যদি তৃষ্ণা নিবারণ করার জন্য তৈরি করে রাখো, রব্বুল আলামিন আমরা তো এমনিই দুর্বল, আমাদের পক্ষে এগুলো ভক্ষণ করা সম্ভব না। আমাদের জীবনের হিসাবটা সহজ করে দিও, জাহান্নামের আগুনটা আমাদের জন্য হারাম করে দিও। রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো। রব্বুল আলামিন মা বাপ হারিয়ে যারা হাত উঠিয়ে তোমার দরবারে চোখ থেকে অশ্রু ধরাচ্ছে, মালিক আমার মা বাবার কবর গুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। মায়ের কথা মনে হলে বারবার চোখ থেকে শুধু অশ্রু ঝরে, বারবার মনে হয় আল্লাহ কার জানি মাটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার তো মা বেঁচে আছে, বাড়িতে গিয়ে মা বলে ডাক দিলে আমার মা সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে, জিজ্ঞাসা করবে বাবা তোমার শরীরের কি অবস্থা, কেমন আছো তুমি। রব্বুল আলামিন যেই মানুষটা চিরদিনের জন্য কলিজার টুকরা মাটারে হারিয়ে ফেলেছে, আল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে যদি মা মা বলে ডাকে, মার বের হয়ে আসবে না, জিজ্ঞাসাও করবে না বাবা আব্দুল্লাহ তুমি কেমন আছো, কি তোমার অবস্থা। রব্বুল আলামিন মাকে হারিয়ে কান্না করে, দিন চলে যায় মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। রব্বুল আলামিন বাবা যাদের কবরে, কবরটাকে জান্নাতের বাগান তুমি বানিয়ে দাও। আল্লাহ বাবাটা খাটতে খাটতে পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলছে, আল্লাহ জিজ্ঞাসা যদি করায় এত পরিমাণে কেন শ্রম দাও, এত কষ্ট করো। বাবা মার এক বাক্যে আওয়াজ দিয়ে বলে, সন্তান মানুষের দ্বারে দ্বারে যেন ভিক্ষা করা না লাগে, এই জন্যে এত শ্রম আমি দেই, দুনিয়ায় তো আমি চিরদিন থাকবো না। মা বাবাকে এরকম করে যারাই হারিয়ে তোমার দরবারে এতিমের মতো ভিক্ষুকের মতো হাত উঠিয়েছে, আল্লাহ গভীর রজনীতে তাহাজ্জুদের সময় দোয়া করি, মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি ফুফা ফুফি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী, আল্লাহ আমরা অনেকে হারিয়ে ফেলেছি, বিদায় তার মাগফিরাত কামনা করি, মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, সুস্থ রাখো, ভালো রাখো। আমরা যারাই জীবিত আছি সম্মান মর্যাদা যা দিয়েছো আর বাড়িয়ে দাও, ইসলাম প্রতিষ্ঠায় যেন কাজ করতে পারে তুমি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যত গোপন অপরাধ করে ফেলেছি মাফ করে দাও।